ফার্স্ট অফ অল তোদের সবাইকে বাঞ্চে ফিউচার ডক্টরস ওয়েলকাম। তো আজকে আমরা মোর কনসেপ্টের পার্ট 2 নিয়ে চলে এসেছি। যারা যারা পার্ট 1টা এখনো দেখিসনি তারা পার্ট 1টা দেখে পার্ট 2টা দেখতে আসিস। পার্ট 1 এর লিংক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোরা গিয়ে চেক আউট করে নিতে পারিস। তো সমস্যা না করে লেকচারটা স্টার্ট করা যাক। দেখ, আজকে আমরা করবো হচ্ছে স্টয়চিওমেট্রি এন্ড লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে, স্টয়চিওমেট্রি এন্ড লিমিটিং রিয়েজেন্টের সম্বন্ধে আমরা একটা বেসিক আইডিয়া নিয়ে নেবো। খুব দেখতে যাবো না, আমি ভেবে নিচ্ছি যে তোরা অনেক কিছুই পারিস, জাস্ট একটা রিভিশনের মতন দিচ্ছি। আচ্ছা, সাপোজ একটা রিঅ্যাকশন দেওয়া আছে, স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি থেকে ক্রিয়েট হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল বি। ঠিক আছে, এইবারে দেখ এখানে কি মানে এখানে রিলেশনটা কিরকম তৈরি করা যায়। দেখ, number of mole of A divided by coefficient is equals to number of mole of B divided by coefficient of B, number of mole of C divided by coefficient of C, number of mole of D divided by coefficient of D। এটা একে অপরের ইকুয়াল হবে। বোঝা গেল? মানে আমরা এইভাবে লিখতে পারি, দেখ Na by A equals to Na by B equals to Nc by C equals to Nd by D। বোঝা গেল? এই হচ্ছে একটা রিলেশন আমাদের থাকে। ঠিক আছে, এই রিলেশন গুলো কেন বের করা হয়? দেখ, এই রিলেশন গুলো থেকে আমরা কোন রিঅ্যাকশনের মধ্যে কোন একটা কম্পাউন্ডের ধর আননোন মোল রয়েছে, সে মোলটা আমরা বের করতে পারবো যদি আরেকটা জানি আমরা, বা ধর গিভেন ওয়েটটা আমরা বের করতে পারবো। ধর একটা জানি, ধর আমরা এন বিটটা জানি, এন এ জানি না, তাহলে যদি ইকুয়াল করে আমরা এন এর মানে এর নাম্বার অফ মোলটা আমরা বের করতে পারবো। বোঝা গেল? এইবার দেখ আরেকটা জিনিস আছে। দেখ, এবার লিমিটিং রিয়েজেন্টকে আমি চলে আসছি। লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে ধর এই যে রেশিও গুলো আছে প্রত্যেকটা, এর মধ্যে যেটা স্মলেস্ট রেশিও, মানে দেখ নাম্বার অফ মোল বাই কোএফিসিয়েন্ট যেটার সব থেকে ছোট হবে সেটা হবে হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। বোঝা গেল? লিমিটিং রিয়েজেন্ট আসলেই হচ্ছে মানে ধর একটা রিঅ্যাকশন, দুটো রিঅ্যাকট্যান্ট ধর, ঠিক আছে, দুটো রিঅ্যাকট্যান্টের মধ্যে যে রিঅ্যাকট্যান্টটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে, কোনো এক্সেস অ্যামাউন্টে থাকবে না, পুরোটাই ইউটিলাইজ হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের লিমিটিং রিয়েজেন্ট। বোঝা গেল? মানে শেষ হয়ে যায়, লিমিটেড অ্যামাউন্টে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখ একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখিনি। আচ্ছা দেখ, একটা ধর রিঅ্যাকশন, কোন রিঅ্যাকশন নেওয়া যায়? KCl প্লাস O2 কি তৈরি করে? কি তৈরি করে? KClO3। ঠিক আছে, আচ্ছা প্রথমত একটা জিনিস জানবি যে এই টাইপের রিলেশন গুলো বের করার সময় খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা কিনা যে রিঅ্যাকশনটা ব্যালেন্স আছে কিনা সেটা দেখে নেওয়া। ঠিক আছে, এখানে দেখ রিঅ্যাকশনটা কি ব্যালেন্স আছে? একদমই নেই। কারণ দেখ এখানে O2 দুটো ও আছে, এখানে তিনটে ও রয়েছে, তাহলে আমাকে কি এখানে নরমালি কোএফিসিয়েন্টে 3/2 বসাতে হবে, তাই তো? এইবারে আমার রিঅ্যাকশনটা ব্যালেন্স রয়েছে। এইবারে দেখ আমরা রিলেশনটা কি করে বের করব? নাম্বার অফ মোল অফ KCl ডিভাইডেড বাই 1 যেহেতু এটা কোএফিসিয়েন্ট 1 ইজ ইকুয়ালস টু নাম্বার অফ মোল অফ O2 ডিভাইডেড বাই 3/2, কারণ কি O2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3/2 ইকুয়ালস টু নাম্বার অফ মোল অফ KClO3 ডিভাইডেড বাই 1। ঠিক আছে, এই হচ্ছে রিলেশন, এবং এই রিলেশন গুলো থেকে আমরা কোন একটা কম্পাউন্ড বা মলিকিউলের আমরা নাম্বার অফ মোল বের করতে পারি, আননোন নাম্বার অফ মোল বের করতে পারি কোন রিঅ্যাকশনের, বা আমরা গিভেন ওয়েট, যেটা ওয়েটটা আমার দেওয়া নেই সেই ওয়েটটা আমরা বের করতে পারি। ক্লিয়ার? একটা জানা থাকলে আমরা আরেকটা বের করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখ এই হচ্ছে আমাদের মোটামুটি আছে পড়ানোর ছিল। তো এরপরে আমরা কিছু কোশ্চেন করে নেবো যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, এবং আশা করি কোশ্চেন করার পর তোদের আর কোনো ডাউট থাকবে না। বোঝা গেল? আচ্ছা চল এরপর আমরা কোশ্চেনটা দেখে নিই। আচ্ছা চল এবার আমরা একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তোরা আমার সাথে সাথে ট্রাই কর। ঠিক আছে, দেখ কোশ্চেনটা পড়ছি। প্রথমত হচ্ছে আমার হ্যান্ডরাইটিং খুব খারাপ, একটু বুঝে নেওয়ার চেষ্টা করিস। ঠিক আছে, আচ্ছা দেখ এখানে কি বলেছে, দেখ কোশ্চেনটা বলেছে ক্যালকুলেট ভলিউম অফ CO2 গ্যাস ইন লিটার প্রডিউসড অ্যাট STP বাই হিটিং 12.5 গ্রাম অফ CaCO3। তার মানে কি বলেছে? দেখ এখানে বলেছে 12.5 গ্রাম অফ CaCO3 কে হিট করার পরে কত ভলিউম অফ CO2 বেরোবে। ঠিক আছে, এবারে আমাদের রিঅ্যাকশনটা জানতে হবে। রিঅ্যাকশনটা কি? দেখ CaCO3 হিট দিলাম, দেওয়ার পর CO2 প্লাস CaO, ঠিক আছে, বেরোলো। এইবারে দেখ আমাকে এখানে বলে দিয়েছে 12.5 গ্রাম অফ CaCO3 আমার আছে। এবারে দেখ আমরা CO2 কোনো কিছু বলে দেয়নি যে কত ভলিউম আছে কি আছে, সেই ভলিউমটাই আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবারে দেখ এদের প্রত্যেকের কোএফিসিয়েন্ট 1 1ই রয়েছে, আর ইকুয়েশনটা অলরেডি ব্যালেন্সড।
ঠিক আছে, তোরা দেখতে পারিস ইকুয়েশনটা অলরেডি ব্যালেন্সড আছে। এইবারে দেখ আমরা CaCO3 নাম্বার অফ মোল বের করবো। আমরা কি জানি এটার নাম্বার অফ মোল বাই কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু এটার নাম্বার অফ মোল বাই কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু এটার নাম্বার অফ মোল বাই কোএফিসিয়েন্ট। তো আমার এটা লাগবে, তো আমি কি করব, এটার সাথে আমি এটা ইকুয়ালাইজ করে দেবো। কেমন দেখ, যেমন ধর এখানে দেখ নাম্বার অফ মোল অফ CaCO3 কত 12.5 গ্রাম ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। এবারে CaCO3 মলিকুলার ওয়েট হয় হচ্ছে 100, আমি একবারে করে দিলাম। আর আমি এটা জানলাম যে তোরা মানে এটা ভেবেই বললাম যে তোরা হয়তো মলিকুলার ওয়েট বের করতে পারিস আশা করি। আচ্ছা, ইকুয়ালস টু CO2। CO2 দেখ আমাকে এবারে ভলিউম চেয়েছে। এবারে আমি দেখ নাম্বার অফ মোল বের করার ভলিউমের একটা ফর্মুলা বলেছিলাম, সেটা কি, যে ভলিউমটা আছে লিটারে সেটা ডিভাইডেড বাই 22.4 লিটার করলে আমার ভলিউম বেরিয়ে যাবে। তো আমার এই ভলিউমটা হচ্ছে আমার আননোন, এটা আমরা জানি না, এটাকে আমরা বের করব। বোঝা গেল? অর দেখ 12.5 ডিভাইডেড বাই 100 করলে 1/8 বের হয় ইকুয়ালস টু ভি বাই, এটাকে আমি ভি দিয়ে ডিনোট করলাম, ভি বাই 22.4 লিটার। এবার এটা এপারে গেল, অর ভি ইকুয়ালস টু 22.4 ডিভাইডেড বাই 8। ঠিক আছে, তো এটা কত আসছে অ্যাপ্রক্সিমেটলি, কত আসছে অ্যাপ্রক্সিমেটলি, ডিভাইড কর, কাট, কত হচ্ছে দেখ 16 2.8 সামথিং এরকম কিছু একটা আসছে। ঠিক আছে, তাহলে 2.8 লিটার CO2, এটা হচ্ছে আনসার। বোঝা গেল? আশা করি তোরা বুঝতে পেরেছিস। এরপরে আরো কিছু অঙ্ক করবো বা আরো কিছু প্রবলেম সলভ করবো, তাহলে তোদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা দেখ, এরপর আমরা একটা দারুণ একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। কোশ্চেনটা পড়ে নিচ্ছি, তোরা আমার সাথে সাথে ট্রাই করিস একটু, কেমন? আচ্ছা দেখ, কোশ্চেনটা পড়ছে বোঝার চেষ্টা কর। এখানে বলেছে হচ্ছে 5 mol of SO2 and 5 mol of O2 reacting with each other। 5 mol of O2 and 5 mol of SO2 একসাথে মানে একে অপরের সাথে রিঅ্যাক্ট করছে। বলেছে ওয়েট অফ এক্সেস রিয়েজেন্ট লেফট, মানে কি দেখ, তার মানে বোঝাই যাচ্ছে যে এই দুটো রিয়েজেন্টের মধ্যে একটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, একটা হচ্ছে এক্সেস রিয়েজেন্ট। ঠিক আছে, তো আমাদের সেটাই বলেছে যে যে রিয়েজেন্টটা এক্সেস অ্যামাউন্টে থেকে যাবে সেই রিয়েজেন্টের এক্সেস যে ওয়েটটা থাকবে সেই ওয়েটটা বের করতে বলেছে, যে ওয়েটটা পড়ে থাকবে লাস্টে, এন্ড অ্যামাউন্ট অফ SO3 ফর্ম, এবং এই দুটো রিয়েক্ট করে SO3 ফর্ম হচ্ছে, সেই SO3 এর অ্যামাউন্টটা আমাদের বের করতে হবে। এইবারে ফার্স্ট অফ অল আমাদের রিঅ্যাকশনটা জেনে রাখা দরকার। যেটা রিঅ্যাকশনটা দেখ আমি লিখছি, তোরা দেখ SO2 প্লাস O2 দিয়ে দিয়েছে, সেখান থেকে কি তৈরি হচ্ছে আমার SO3 তৈরি হচ্ছে। ঠিক আছে, এইবারে দেখ SO2 আমার নাম্বার অফ মোল বলে দিয়েছে কত 5 মোল। ও আচ্ছা সরি, একটা জিনিস দেখ, এটা কিন্তু রিঅ্যাকশনটা কিন্তু ব্যালেন্স করা নেই। ঠিক আছে, রিঅ্যাকশনটা ব্যালেন্স করা নেই, আমাদের ব্যালেন্স করে নিতে হবে রিঅ্যাকশনটা। কি করবো দেখ, এখানে 2 লাগিয়ে দেবো, এখানে 2 লাগিয়ে দেবো, কোএফিশিয়েন্ট হয়ে গেল। এবারে তোরা দেখ দুদিকে S আর O এর মানে সংখ্যা সমান আছে নাকি দেখ, এখানেও 6টা O, এখানেও 6টা O, এখানেও দুটো S, এখানেও দুটো S, মানে কি রিঅ্যাকশন ব্যালেন্স। এইবারে দেখ আমাকে কি SO2 এর নাম্বার অফ মোল বলে দিয়েছে, 5 হচ্ছে নাম্বার অফ মোল SO2 এর। ঠিক আছে, ডিভাইডেড বাই কোএফিশিয়েন্ট, কোএফিশিয়েন্ট আছে 2। এবারে দেখ O2 এর নাম্বার অফ মোল কত 5 বলে দিয়েছে, কোএফিশিয়েন্ট কত 1 ডিভাইডেড বাই 1। SO3 এর নাম্বার অফ মোল আমরা জানি না, SO3 এর নাম্বার অফ মোল আমরা এইভাবেই রেখে দেবো m দিয়ে, ডিভাইডেড বাই কোএফিশিয়েন্ট 2। ঠিক আছে, এইবারে দেখ এগুলোর মধ্যে দুটোর মধ্যে কোনটা লিমিটিং রিয়েজেন্ট বুঝতে পারছিস, এই দুটোর মধ্যে কোনটা লিমিটিং রিয়েজেন্ট বুঝতে পারছিস। দেখ 5/2 এর ভ্যালু ছোট, তার মানে কি সব থেকে ছোট ভ্যালুটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, তার মানে কি SO2 হচ্ছে এখানে লিমিটিং রিয়েজেন্ট, O2 হচ্ছে এখানে এক্সেস রিয়েজেন্ট। বোঝা গেল? তাহলে কি আমাকে এই O2 এর ওয়েটটা বের করতে হবে, এক্সেস ওয়েটটা। এইবারে দেখ একটা রিঅ্যাকশন হচ্ছে 5/2 হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট আর এটা হচ্ছে 5/1 হচ্ছে এক্সেস। ঠিক আছে, এইবারে দেখ এখান থেকেও তো 5/2 ইউটিলাইজ হয়ে যাবে, রিঅ্যাকশন হচ্ছে এটা 5/2, এখান থেকে তো 5/2 ইউটিলাইজ হবে। তাহলে কি নাম্বার অফ মোল অফ অক্সিজেন O2
এর এক্সেস যে মোলটা পড়ে থাকছে সেই মোলটা বের করছি। কত? 5 মাইনাস 5/2 মানে 5/2 বেরোচ্ছে। এটা হচ্ছে এক্সেস অ্যামাউন্ট অফ মোল, যে মোলটা এক্সেস পড়ে আছে। এইবারে দেখ আমরা কি জানি, নাম্বার অফ মোলের সাথে যদি আমরা মলিকুলার ওয়েট যদি গুণ করি 32, তাহলে আমার কি বেরিয়ে যায়? আমাদের বেরিয়ে যায় হচ্ছে ওয়েট। তাহলে কি দেখ, 2 16 যা 32, 16 ইন্টু 5 করলে কত হয়? 80। তার মানে 80 গ্রাম অফ এক্সট্রা O2 পড়ে থাকবে। বোঝা গেল? আচ্ছা, একটা তো আমার বেরিয়ে গেল। আরেকটা এইবারে বলেছে দেখ অ্যামাউন্ট অফ SO3 ফর্ম, মানে কতটা SO3 ফর্ম হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা সবসময় আননোন যে জায়গা মানে পার্টটা থাকে, সে আননোন পার্টটাকে আমরা লিমিটিং রিয়েজেন্টের সাথে ইকুয়াল করে দিই, করে আমরা নাম্বার অফ মোল বের করি। ঠিক আছে, এইবারে দেখ তাহলে লিমিটিং রিয়েজেন্ট এটা, তাহলে দেখ নাম্বার অফ মোল অফ SO3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু লিমিটিং রিয়েজেন্ট কত? এখানে 5/2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল। আর নাম্বার অফ মোল অফ SO3 বেরিয়ে গেল হচ্ছে আমার 5। এবার আমার তো নাম্বার অফ মোল দিয়ে কাজ চলবে না, এইবারে আসবে হচ্ছে আগের দিনের লেকচারের কনসেপ্টটা। দেখ আর ওয়েট তো আমরা জানি না, ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ SO3। আর মলিকুলার ওয়েট কি করে বের করব? S এর হচ্ছে 32 প্লাস 16 3 যা কত অক্সিজেন আছে, ও 16 3 যা 48 is equals to 5, or weight is equals to 5 into 80 equals to 400 gram of SO3 will be formed। ঠিক আছে, তার মানে দুটো আনসার বেরিয়ে গেল। SO3 তৈরি হবে হচ্ছে 400 গ্রাম এন্ড এক্সেস অ্যামাউন্ট অফ O2 পড়ে থাকবে হচ্ছে 80 গ্রাম। ক্লিয়ার? আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। এর থেকে বেশি ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন খুব একটা দেবে না। ঠিক আছে, হয়তো হার্ডলি এরকম করতে পারে যে ধর এখানে ধর SO2 এর নাম্বার অফ মোল না দিয়ে তোর শুধু ওয়েটটা বলে দিল, তো শুধু গিভেন একটা ওয়েট দিয়ে দিল, তাহলে তোকে তখন কি করতে হবে? মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করে তোকে নাম্বার অফ মোল বের করতে হবে। মোল বের করে তারপরে কোএফিসিয়েন্ট দিয়ে নিচে বাই কোএফিসিয়েন্ট করে দিতে হবে, করে দিয়ে ইকুয়ালাইজ করে তারপরে বের করতে হবে। এইভাবেই এই টাইপেরই কোশ্চেন গুলো আসে ম্যাক্সিমাম। বোঝা গেল? তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। এরপরে পার্ট 3 তে আমরা নিয়ে আসবো হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা বা এম্পিরিক্যাল মাস ফর্মুলা যেগুলো যা যা রয়েছে। তো পার্ট 3 তে সেই জিনিসগুলো চলে আসবে। ক্লিয়ার? তো আগের ভিডিও আবার বলছি, যারা পার্ট 1 যারা দেখিসনি তারা অবশ্যই পার্ট 1টা দেখে পার্ট 2টা করিস, না হলে কিন্তু তোরা কিচ্ছু বুঝতে পারবি না। বোঝা গেল? আশা করি আজকে আমরা লিমিটিং রিয়েজেন্ট আর স্টয়চিওমেট্রি নিয়ে যে প্রবলেম গুলো করলাম, যে দুটো প্রবলেম করলাম আর যে কনসেপ্টটা বোঝালাম, আশা করি তোদের কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট লাগে বা কোনো ডাউট থাকে তোরা অবশ্যই ইউটিউবে কমেন্ট বক্সে আমাকে জানাস। ঠিক আছে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি আমায়। কেমন? আর যত পারিস বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করিস। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করিস না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিস। বোঝা গেল? আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিস। কি বলবো, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। যতক্ষণ না পার্ট 3 আসছে ততক্ষণ পর্যন্ত তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস, ভালো করে পড়াশোনা করিস। বেস্ট অফ লাক।